হ্যালো সবাইকে, আজ আবার একটা নতুন দিন। প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 তোমাদের যেমনভাবেই কাটুক না কেন, 2025 যেন খুব 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 ভালোভাবে কাটে। আই উইশ ইউ অল এ ইয়ার ফিল্ড উইথ হ্যাপিনেস, হেলথ, ওয়েলথ, নিউ অপরচুনিটি, সাকসেস, পাওয়ার অ্যান্ড পিস। তো দিনটা ছিল 30শে ডিসেম্বর 2024, বছরের একদম শেষ। আমি, মা আর বাবা গিয়েছিলাম একটা কাজে, আর কাজটাই বর্ধমান সায়েন্স সেন্টারের কাছেই ছিল। কাজটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, প্লাস বাড়ি আসার কোনো রকম খুব একটা তাড়াও ছিল না। আর আমি অনেক বছর ধরে বর্ধমান পড়তে গেলেও কখনো এই জায়গাটা ভিজিট করা হয়নি, তাই ভাবলাম 2-3 ঘন্টার জন্য একটু যাওয়া যাক, একটু টাইম স্পেন্ড করা যাক তিনজন একসাথে, যেটা আমার সব থেকে ফেভারিট বলতে পারো। তো গিয়েছিলাম। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য কম 10 টাকা করে। আর যদি 3D শো দেখতে যাও তো পার হেড আরও এক্সট্রা 30 টাকা করে লাগে। তো আমরা সেটা নিইনি, শুধুমাত্র এন্ট্রি ফিটাই নিয়েছিলাম, মানে 30 টাকা করে টিকিটটা কেটেছিলাম। তো প্রথমেই গেট দিয়ে ঢুকে ওই যে ডাইনোসরটা দেখলে, তার সামনে ছিল ইনফিনিটি ওয়াটার ট্যাপ, আর তার সামনেই যে মেন সায়েন্স বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের একদম নিচের ফ্লোরে মেরিন লাইফ রিলেটেড আর বার্ড রিলেটেড নানা রকম ইনফরমেশন, নানা রকম স্পিসিস, তাদের ছবি, তাদের সম্পর্কে, তাদের রিলেটেড নানা রকম ইনফরমেশন দেওয়া ছিল। কিছু অ্যাকোয়ারিয়ামের মাছও ছিল। আর ওপরে ছিল হচ্ছে এই সায়েন্স রিলেটেড নানা রকম অ্যাক্টিভিটিসগুলো, যে প্রত্যেকটা জিনিসের পিছনে সায়েন্স কিভাবে কাজ করে, একদম বাংলাতে, ইংলিশে, সমস্তভাবে পুরোপুরিভাবে এক্সপ্লেন করা আছে, যাতে পড়তে বুঝতে সুবিধা হয়। আর তার পেছনেই কিন্তু এই যে ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো ছিল, যেটা মানে বাচ্চারা বড়রা সবাই এনজয় করতে পারবে। তাই জন্য আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছি। আর দেখলাম সবাইকেই সবাই এনজয় করছে, শুধুমাত্র যে বাচ্চারা চাপছে তা নয়। আর আমি তো এই সুযোগ একদম হাতছাড়া করিনি, কারণ কার না ভালো লাগে বলো যে একটুখানির জন্য বাচ্চা হয়ে যেতে। আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল, বেশ সিনিক লাগছিল, মানে পুরো সবুজে ঘেরা, নানা রকম ফুল ছিল। আর এছাড়াও এই বাগানটাতেও কিন্তু সায়েন্স রিলেটেড অনেক কিছু আরও ছিল অ্যাক্টিভিটিস, যেমন ইকো কিভাবে হয়, কোন টাইমে মানুষের কীরকম প্রতিবিম্ব পড়ে, তারপরে উইন্ড এনার্জি, ওয়াটার এনার্জি কি করে কাজ করে। তারপর জিওলজিক্যাল পার্ট থেকে ছিল হচ্ছে নানা রকম ভেষজ উদ্ভিদের চারা গাছ, বড় বড় গাছও, নামগুলো মেনশন করা ছিল। আর কিছু খরগোশ, হাঁসও ছিল দেখলাম। তো মোটমাট 3-4 ঘন্টা কাটানোর জন্য ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে কাটানোর জন্য কিন্তু বেশ ভালো জায়গা। আর এছাড়াও বর্ধমানে আরও অনেক কিছু দেখার আছে, যেমন চিড়িয়াখানাও আছে, 108 মন্দির, সর্বমঙ্গলা মায়ের মন্দির। তো তোমরা যদি একটা দিন কাটাতে যাও বর্ধমানে, তো এই জায়গাগুলো ভিজিট করতে পারো। আর স্টেশনে নেবে 20 টাকা করে টোটো করে, একদম ডাইরেক্ট এই জায়গায় চলে আসতে পারো। আর আমি মেনলি তোমাদের সাথে আমার চ্যানেলে যোগা, এক্সারসাইজ, হেলথ, ফুড রিলেটেড ভিডিও বেশি শেয়ার করি, কিন্তু তোমরাও যেহেতু আমার ফ্যামিলি মেম্বারের মতোই, তাই ভাবলাম আমার একটুখানি ভালো থাকার মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।